বন্ধুগণ নমস্কার। আজকে জিওপলিটিক্সের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটেনের। তার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রিটেনে গতকাল 14 সেপ্টেম্বর 2025 শনিবার একটা মস্ত বড় মিছিল হয়েছে ব্রিটিশ নাগরিকদের, এবং সেই মিছিলটার একটা স্লোগান ছিল ইউনাইটেড দ্য কিংডম। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিল টমি রবিনসন। এই টমি রবিনসন একজন রাইটিং গ্রুপের লোক, কেউ কেউ বলে এক্সট্রিম রাইট উইং গ্রুপের লোক। এই টমি রবিনসনকে গত বছর একবার ব্রিটিশ পুলিশ অ্যারেস্টও করেছিল, তার 18 মাসের জেল হয়েছিল, কিন্তু তাকে ছাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চলেছিল, ফ্রি টমি রবিনসন। ব্রিটিশ ইউটিউবাররাও এটা নিয়ে প্রচুর ভিডিও করেছিল। তারপর যে কোনো কারণেই হোক সে কোর্টের নিয়ম মানেনি, পরে সে কোর্টের নিয়ম মানবে বলে অঙ্গীকার করে, তখন তার যে জেলের মেয়াদ সেটা কমে যায় এবং সে জেল থেকে ছাড়া পায়। কারণ গতকালের যে এই মিছিলটা হয়েছে সেই মিছিলে প্রায় 1,10,000 লোক অংশগ্রহণ করছে। রয়টার্সের রিপোর্ট, আমি 2-3টে রিপোর্ট দেখছিলাম, দি ইকোনমিক টাইমস, রয়টার্স, বিবিসি, ব্লুমবার্গ, এগুলো সব লন্ডনেরই মানে ব্রিটেনেরই পত্রপত্রিকা এবং ওয়েবসাইট, নিউজ এজেন্সিজ এই সমস্ত, এবং খুব নামী নিউজ এজেন্সি সারা পৃথিবীর বুকে এই সমস্ত খবরাখবর সংগ্রহ করে এবং প্রকাশ করে। যাই হোক, এখানে এই যে বিক্ষোভটা অংশগ্রহণ হয় তার উদ্দেশ্য ছিল, যেমন একটা ট্যাগলাইন ছিল ইউনাইটেড দ্য কিংডম, এর আসল লক্ষ্যটা ছিল এবং যে বিষয়টা ছিল যে ওখানে যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনের বিরুদ্ধে লড়াই। অংশগ্রহণকারীরা অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ইমিগ্রেশনটা কি? এখন এক দেশের লোক অন্য দেশের দেশে যে যখন পার্মানেন্ট বাসিন্দা হতে চায় বা ক্রমাগত সেখানে প্রবেশ করতে থাকে, তখনই সেটাকে অভিবাসন বলে, ইমিগ্রেশন। এবং এখন ইদানিংকালে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দিকে ইললিগাল ইমিগ্রেশন হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে বর্ডার টপকে, তারপর সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে। ইউরোপিয়ান ইউনিয়নের একটা সমস্যা কী আছে, ইউরোপিয়ান ইউনিয়ন তো প্রায় 30-35টা দেশ নিয়ে কোনো একটা দেশে গিয়ে পৌঁছে গেল কোনোভাবে, যেখানে আইন কানুন একটুখানি নরম, হালকা, অশক্ত। তারপর সেখান থেকে যেহেতু একটা জায়গায় যে কোনোভাবে হাজির হলে অন্যান্য দেশে যাওয়া যায়, তারপর সেখান থেকে অন্য দেশে যেতে আরম্ভ করলো। তো এইভাবে দেখা গেছে যে এই ইলিগাল ইমিগ্রেন্টস ব্রিটেনে এখন প্রচুর যে হাজির হয়েছে, যার ফলে সেখানে লোকেদের মধ্যে একটা স্বাভাবিকভাবেই একটা ভীষণ হচ্ছে কি যে অভিযোগ তৈরি হয়েছে। এবং এর বিরুদ্ধে কালকে যে বিক্ষোভটা হয় সেই বিক্ষোভটা পরে ভায়োলেন্ট হয়ে যায়, অর্থাৎ হাতাহাতি, মারামারি এসবের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়ে যায়। ভিডিও বেরিয়ে গেছে, মাঝখানে পুলিশ এবং দুপাশে বিক্ষোভকারীরা। এক পাশে হচ্ছে অ্যান্টি ইমিগ্রেশন টমি রবিনসনের যে লোকজন, তারা প্রায় 1 লক্ষের বেশি, 1,10,000 রয়টার্স বলছে, অনেকে 1 লক্ষ বলছে। তো এইটা একটা ব্রিটেনে খুব চর্চার বিষয় হয়েছে। কদিন আগে ফ্রান্সেও হয়েছে। এই যে ইমিগ্রেশন নিয়ে ব্রিটিশ নাগরিকদের একটা ভয়ানক উদ্বেগ বেড়েছে। তার কারণ আছে অবশ্য। তার কারণ হচ্ছে যে ইমিগ্রেন্টসরা ওই সমস্ত দেশে যে, বিশেষত ইটালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ব্রিটেন, এই সমস্ত দেশে যে তারা সেখানকার কালচারটাকে অ্যাডাপ্ট করছে না, যে মাল্টিকালচারালিজম যেটা বলে সেটাকে তারা অ্যাডাপ্ট করছে না, পরন্তু যেটা করছে তারা সেখানে যে বিভিন্ন রকমের অপরাধ সংঘটিত করছে, সেটা তাদের কাছে বড় পীড়াদায়ক হয়ে গেছে। এখন ওদের যেহেতু ওই সমস্ত দেশগুলো সারা পৃথিবী থেকে লুটপাট করে নিয়ে একটা সময় ধনী হয়েছিল, তোরা প্রাথমিকভাবে একটু লিবারেল, যে ঠিক আছে যখন এসেছে এদিকে অ্যাকোমোডেট করো না। কিন্তু সে অ্যাকোমোডেট করতে গিয়ে সেই যে দেশের জনগণ, সাধারণ জনগণ, তাদের মধ্যে একটা ভীষণ উদ্বেগ তৈরি হয়েছে। এবং ব্রিটিশ সরকার কী করছে, যে ইমিগ্রেন্ট দিকে আবার সেখানকার নামি দামি হোটেলে রেখে
তার খরচাপত্র করছে। কারণ থাকার জায়গা কোথায়, রাস্তায় পড়ে থাকে, শুয়ে থাকে, থাকার জায়গা নেই, ঘর নেই, কাজ নেই, তখন তাদেরকে খাতির করে নিয়ে গিয়ে দামি দামি হোটেলে রেখেছে। তার খরচা ব্রিটিশ সরকার নিজে বহন করছে। এতে ওখানকার যে আর্থিক অবস্থা সেটাও অনেক খারাপ হচ্ছে। এবং এটা ব্রিটিশের জনগণের বক্তব্য যে এটা আসলে যে ইলিগাল ইমিগ্রেশন, এটাই হচ্ছে সামাজিক অর্থনৈতিক বিষয়ের উপর ব্রিটেনে ভীষণ প্রভাব ফেলছে। অর্থনৈতিকভাবে ইনফ্লেশন বাড়ছে এবং সামাজিকভাবে দুই শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এইটা অনলাইন প্ল্যাটফর্ম, এই বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে এই বিক্ষোভটাকে লন্ডনে ছড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর 2024-এ ব্রিটেনের বিভিন্ন শহরে এটা আরম্ভ হয়েছিল। ভয়ানক অ্যান্টি ইমিগ্রেশন একটা প্রতিবাদ শুরু হয়েছিল। সেটা এখনও বিভিন্ন শহরে ছড়িয়ে যায়নি, যে কোনো সময় ছড়িয়ে যেতেই পারে। এখন মূলত লন্ডন শহরেই এটা কিন্তু গতকাল হয়েছে। এবং এর ফলে পুলিশের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ফলে প্রায় 26 জন পুলিশ কর্তা আহত হয়েছে এবং 25 জনকে পুলিশ অ্যারেস্টও করেছে। এবং কোনো কোনো পেপার বলছে প্রায় 500-600 লোক উন্ডেড হয়েছে এতে। তো এই ধরনের বড় একটা বিক্ষোভ সে দেশের যে মতামত, জনগণের যে মতামত, সে মতামতকে একটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। কারণ অন্যদিকে দেখা যাচ্ছে আবার প্রায় 5000-এর মতো লোক তারা ইমিগ্রেশনের পক্ষে মিছিল করছে। হয়তো তার মধ্যে কিছু ব্রিটিশ নাগরিকও থাকতে পারে, অথবা যারা ইমিগ্রেন্ট অলরেডি ওখানে যে স্থায়ীভাবে বসবাস করছে দীর্ঘদিন, তারাও হতে পারে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেও নেমেছে। ফলে দেখা যাচ্ছে পুরো যে ব্রিটেনের সমাজ, বিশেষত লন্ডনের সমাজটা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। এবং কালকের এই যে অনুষ্ঠানটাই টমি রবিনসন অনুষ্ঠান দেখছিলাম, এই ভিডিও এসেছে অনেকগুলি। তো তাতে দেখা যাচ্ছে আবার ইলন মাস্ক যে আমেরিকার যে সবচেয়ে ধনী লোক, সে কিন্তু এটাকে সমর্থন করে বসছে। এবং ইলন মাস্ক যে কথাগুলো বলেছে সেইগুলো আরও খুব মারাত্মক কথা, বিষয়টাকে আরও তাতিয়ে দিয়েছে বলা যায়। সেটা যেটা বলেছে, ফাইট ব্যাক অর ডাই, হয় তোমরা এই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে লড়াই করো অথবা মৃত্যুবরণ করো। তোমাদের অধিকারের জন্য এইটা করা ছাড়া আর কোনো উপায় নেই। সে আরও অনেক কথা বলেছে। সে বলেছে, মাই অ্যাপিল ইজ টু ব্রিটিশ কমন সেন্স হুইচ ইজ টু লুক কেয়ারফুলি অ্যারাউন্ড ইউ অ্যান্ড সে ইফ দিস কন্টিনিউজ what world will you be living in this? This is a message to the responsible center, the people who ordinarily wouldn't get involved in politics, who just want to live their lives. My message is to them, if this continues, that violence is going to come to you. অর্থাৎ যদি তোমরা এই ব্রিটিশ জনগণের কাছে অনুরোধ করছি, সে অনলাইনে বলছিল, টমি রবিনসনের সঙ্গে অনলাইনে এসে কথা বলছিল। এটা সে টমি রবিনসনের কাছে একটা মোবাইল জাতীয় আছে এবং সেটা কানে দিয়ে রেখেছে এবং হাতে একটা ওই লাউড স্পিকার আছে। আর আমেরিকা থেকে ইলন মাস্ক যে ভার্চুয়াল, অর্থাৎ অনলাইনে যেটা আমরা গুগল লিঙ্ক বলি বা অন্যান্য, ইলন মাস্কের তো নিজস্ব স্যাটেলাইট আছে, তার মধ্যেও টমি রবিনসনের সঙ্গে কথা বলছে। সেখানে এসে বলছে যে আমি ব্রিটিশ সরকারের কাছে, ব্রিটিশ মানুষের, সাধারণ মানুষের কমন সেন্সের কাছে অ্যাপিল করছি, যদি তোমরা এর বিরুদ্ধে এখনই তোমরা প্রতিবাদে না দাঁড়াও, তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের ভয়ানক বিপদ হবে। এইটা সে বলেছে। ফলে এটা আরও ওখানে যে আন্দোলনটা সেটাকে ফুয়েল করেছে। আরও সে বলেছে কি, whether you choose violence or not, violence is coming to you. You either fight back or you die. অর্থাৎ তুমি ভায়োলেন্স চাও আর না চাও, তোমার কাছে ভায়োলেন্স এমনিতেই ঘুরে আসবে, এমনিতেই এসে যাবে। অতএব তোমাকে হয় এর বিরুদ্ধে লড়াই করতে হবে, নাহলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তো ফলে লক্ষ লক্ষ ব্রিটিশ জনগণ শুধু নয়, সারা যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ওই 35-36টা দেশ, সবার কাছে মেসেজটা পৌঁছে গেছে। আজকের দিনে আমি বারবার একটা কথা বলি, ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এবং ওই সমস্ত দেশটা এসবে আমাদের দেশের থেকেও আগের থেকে অনেক বেশি উন্নত। তো মুহূর্তের মধ্যে সবার কাছে এই খবর চলে গেছে। ফলে এইটা আগামী দিনে কোথায় যে দাঁড়ায়, আরও আগামী দিনে কত বড় প্রতিবাদ ব্রিটেনে তৈরি হয়, এবং সেটা আবার একটা
সাম্প্রদায়িক একটা লড়াই শুরু না হয়ে যায় এবং এই কেস ট্রামাইলের সরকার কী করে এটাকে যে সামাল দেবে আগামী দিনে, সেটাই বড় চিন্তার ব্যাপার। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন নিউজ চ্যানেল শেয়ার করেছে, বিভিন্ন ভিডিওর উপর বেরিয়ে এসেছে। এটা একটা জিওপলিটিক্সের মস্ত গুরুত্বপূর্ণ খবর। আমি এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।